এখানে পাইন ফরেস্টে এসে ছেলে দম মধ্যে টাল খাচ্ছে তো ছেলে। এই একটু ঘুরিয়ে নে এই ফেলবি না কিন্তু, খুব সুন্দর এসছে। এই দেখ আলুর বস্তা তুলছিস। এটাই যে দেখাচ্ছিল, এটাই মাথা কেটে যাচ্ছে। হ্যাঁ কমিয়ে দাও। এইগুলো যে পরিয়ে রেখেছো সেটা চোখে পড়ছে না। ও এইগুলোর জন্য কে রে? আর এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের লাস্ট ডেস্টিনেশনের জন্য। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, তখন ওইখানে ওয়েদারটা ভীষণ ভীষণ ঠান্ডা ছিল আর পুরো মেঘে ঢাকা ছিল। আর আমরা আজকে যাচ্ছি কোথায় সেটা আজকে না, তোমাদেরকে আমি আগে থেকে বলে দিচ্ছি। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল সান্তুকে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি সান্তুকের উদ্দেশ্যে। আর এই দিকে রোডটা কন্টিনিউয়াসলি নিচে যাচ্ছিলো, এটা ছিল লুয়ার সান্তুক। তো এটা কন্টিনিউয়াসলি নিচে যাচ্ছিলো। আর আমরা এটাই বলছিলাম যে ভিডিওতে কতটা ফিল করতে পারবে বলা যাচ্ছে না, কিন্তু যতটা ডাউনে যাচ্ছিলাম আমি পুরো সামনের দিকে হেলে গেছিলাম। রাস্তাটা এতটাই নিচে যাচ্ছিলো। আর এখানে জনবসতি অনেক বেশি ছিল। আমরা যে সমস্ত এরিয়াগুলোতে গেছি তার মধ্যে এই জায়গাটা এরকম ছিল যেখানে ঘর বাড়ি অনেক বেশি ছিল। বেশিরভাগ সব দুদিকেই ভালো ভালো বাড়ি ছিল। আর তার সাথে বাচ্চাদের স্কুলও ছিল, যেখানে আমাদের রাস্তায় কিছু কিছু ছোটো ছোটো বাচ্চাদের সাথেও দেখা হয়েছে। তোমরা শুধু একবার রাস্তার ভিউটা দেখো, যেটা মানে চোখ ফেরানো যাবে না, এত সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে। আমি দাঁড়িয়ে গেছিলাম, আমি বলি এই রাস্তা একটা সেই ওপর দিয়ে উঠে গেছে না, আমি বলি ঘুরে আবার কোন দিকে বলে। हमको बैगन শান্তু এত বাম্পার। আর এটা ছিল হচ্ছে সান্তুকের টেন্টের যে প্লেসটা। আমাদের যাওয়ার আগে একটা ভোট হয়েছিল, যেখানে আমাদের কাছে অপশান দিয়েছিল তোমরা টেন্ট চাও না অ্যাডভেঞ্চার চাও। তো বেশিরভাগ সবাই আমরা অ্যাডভেঞ্চার চুজ করেছিলাম, টেন্ট আমরা চুজ করিনি। কিন্তু যখন আমরা এই জায়গাটা এসেছিলাম তখন মনে হচ্ছিলো কেন টেন্টটা চুজ করলাম না, এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ, রাত্রেবেলা এই জায়গাটা কীরকম লাগবে। তো এখানে আসার পর সত্যি খুব আফসোস করছিলাম, দাদাকে বারবার বলছিলাম যে তুমি কেন বললে না, তাহলে তো আমরা এটাই চুজ করতাম। তো ওখানে দাদা বলছিল এর পরেরটার জন্য ওয়েট কর, পরেরটা দেখ, তারপর বলবি যে কোনটা বেস্ট। সত্যি পরেরটা দেখলে হয়তো তোমরাও বলবে। এখানকার কথাটা বলি, এখানের পরিবেশটা একবার তোমরা শুধু দেখো। এইখানে পরপর দুটো টেন্ট রয়েছে, এরকম টেন্টে তোমরা থাকতে পারবে। সামনে এরকম একটা অসাধারণ ভিউ। আর তার পাশেই ছিল হচ্ছে একটা ওপেন দোলনা টাইপের, এখানেও একটা দোলনা করা রয়েছে। আর সামনেই একদম পাহাড়, আর নিচটা ছিল একদম খাদ, যেটা হয়তো মানে রাতের দৃশ্যটা, আমরা রাতটা থাকিনি ওখানে, তো রাতের দৃশ্যটা ভেবেই কেমন একটা হচ্ছে। কিন্তু এই প্লেসটাও ছিল অসাধারণ একটা প্লেস, যেখানে আমরা আর কি থাকার কথা ছিল, কিন্তু এটা আমরা সবাই চুজ করিনি, আমরা অ্যাডভেঞ্চার চুজ করেছিলাম। আর সেটা তো তোমাদেরকে দেখাবোই পরে। এখন আপাতত এই ভিউটা তোমরা এনজয় করো।
আর এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আজকে যেখানে রাতটা থাকবো, তো এখান থেকে বেরোনোর সময় মনটা একটু খারাপ হচ্ছিল যে আমরা কি ঠিক ডিসিশান নিলাম, যে আমরা যেখানে যাব সেটা হয়তো এর থেকে কি বেস্ট হতে পারে। কিন্তু যখন রাস্তাটা শুরু হলো, রাস্তাটা দেখেই মন ভরে গেছে। কারণ এখানে তুমি যেদিকেই তাকাও না কেন, যেদিকেই দেখবে তোমার মন খারাপের কিছু জায়গাই থাকবে না। দৃশ্যগুলোই এত সুন্দর, পরিবেশটাই এত সুন্দর যে তোমার মনকে খারাপ হতেই দেবে না, তোমার মন মানে আনন্দে সবসময় ভরে থাকবে। তো এইখানকার রাস্তাগুলো ছিল সেই রকম। ওরা সবাই আর যতটা আমরা নিচে ছিলাম ততটাই আমাদের ঠান্ডাটা বাড়ছিল, ততটাই আমাদের ঠান্ডা লাগছিল। প্রত্যেকবার লাস্ট দিনে একটা এখানে রাস্তাগুলো দেখতে পারো পুরো, তো সেটার জন্য আমরা সবাই ভীষণ পরিমাণে এক্সাইটমেন্টে ভর্তি হয়ে গেছিলাম, ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম যে লাস্ট লোকেশনটা আমাদের কি আছে, আমরা কোথায় যাচ্ছি লোকেশনে যাওয়ার জন্য। আশা করছি এই দৃশ্যগুলোর জন্য এক্সাইটেড হয়ে রয়েছে আমাদের নেক্সট লোকেশনটা দেখার জন্য। আর আমরা দাদাদের সাথে আগে কখনো ক্যাম্প ছিলাম, তো আমরা জানতাম হয়তো আশেপাশে কোথাও ঝর্ণা রয়েছে, কারণ আমরা আস্তে আস্তে যতটা নিচে ছিলাম ঝর্ণার সাউন্ড আমরা পাচ্ছিলাম। তো এরকম কিছু একটা ধারণা তো হয়ে গেছিলো যে ঝর্ণার পাশে বা ওয়াটারফল থাকবে, কিন্তু আদৌ আমি জানতাম না যে আমরা অ্যাকচুয়ালি কি মানে কোথায় যাচ্ছি আর কোথায় থাকবো। তো চলো তোমরাও দেখতে থাকো আমরা আজকে আমাদের লাস্ট লোকেশন কোথায় আর আমরা লাস্ট দিন কোথায় স্টে করছি। এখানে এসে আমি সবথেকে বেশি সারপ্রাইজ হয়েছি এনাদেরকে দেখে। তার কারণ হচ্ছে তোমরা দেখতে পারবে যে আমাদের এই ব্যাগগুলো ওনারা ওই ঝুড়ির মধ্যে ভরছে আর কি। তো এই দুটো ঝুড়িই ছিল, আর আমরা টোটাল 10 জন গেছিলাম। আমাদের সবার ব্যাগ ওই দুটো ঝুড়ির মধ্যে 2 জন ছিল যারা এই ব্যাগগুলো নিয়ে নিচে গেছিলো। আর অনেকটা কিলোমিটারই আমাদের হেঁটে নিচে যেতে হতো, আমার এক্ষুনি এক্স্যাক্ট মনে পড়ছে না কত কিলোমিটার। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আমরা খালি হাতে হেঁটে গেছি, তবু ওনারা আমাদের অনেক আগে গিয়ে পৌঁছে গেছে। আমরা গিয়ে দেখছি ওনারা আমাদের ব্যাগ লাগেজ সব রেখে দিয়েছে। আর ওই রকম খাড়াই রাস্তাটা তো আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবই। তাও মানে এটা জাস্ট হ্যাটস অফ ছিল যে ওনারা সত্যি খাটতে পারে, কষ্ট করতে পারে। চলো 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 আগাও আগাও, ট্রাফিক ক্লিয়ার করো। ওই এ শোনো, লাফে লাফে যাবে না আগে। তুমি এখন ছিলে চলে গেলে কেন? বন্ধুরা, যেখানে ফিকশন রাইডার যেখানে যেখানে আমি পা দিচ্ছি ওখানে ডেবে যাচ্ছে, ওখানে ওখানে পা দিয়ে আসো। হ্যাঁ, পায়ের পদে চিহ্ন আস্তে 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 আমি আইডিয়া করেছিলাম ঝর্ণার পাশে হবে, কারণ দাদা সমানে স্নান করতে বারণ করছিল। হ্যাঁ ভিডিওতেই দেখতে পারো। বাবা ও কি জানে না, ওকে কচি খুকি স্লিপ করছে না। ঘন্টুলা ভাগ্য করে একটা বর পেয়েছে, বর পেয়েছে। ও কি লাগছে সেখানে বউকে ছাড়া 1 সেকেন্ড দিতে পারছে না। বউয়ের কি হলো না হলো, যদি এরকমই বর হওয়া উচিত। খুব ভালো বর। মেয়ের গুলো না রে, আমি তো নিজে তো পাতা খাই। মানে আমাকে বলছে আগে আগে কি আছে। আই এম সো মাচ এক্সাইটেড, আরও এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে আমার। সো দেখা যাক। अब यहाँ से क्या दिखेगा? ओ वहाँ पर टेंट हुआ है। हाँ हम लोगों का टेंट दिख रहा है। छोरा जी
অনেকটা হেঁটে আসার পরে আলটিমেটলি আমরা আমাদের টেন্টের একটুখানি ঝলক দেখতে পেয়েছি, যেখানে সামনের গাইড দাদা আমাকে দেখাচ্ছিল। তো সেটা দেখার জন্য আমরা খুব বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম আর সবাই মিলে চিৎকার করছিলাম, বুঝতেই পারছো এরকম এটা আলাদা একটা আনন্দ ছিল। আর এইখানে যে রাস্তাটা ছিল, সত্যি কথা বলতে এখানে কোনোরকম কোনো রাস্তাই ছিল না, ওই মানে ওরা হেঁটে হেঁটে গিয়ে গিয়ে ওই জাস্ট ঘাসগুলোকে সাইড করে দিয়েছিলো, আমরা তার উপর থেকেই যাচ্ছিলাম। যদি বাই চান্স পা স্লিপ করতো তাহলে তুমি একদম খাইয়ের মধ্যে, আর এর নিচে অনেকটা খাদ রয়েছে, তো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে। আর সত্যি কথা বলতে এর পরের কোনো ভিডিও আমাদের কাছে ছিল না, তার কারণ হচ্ছে আমাদের দুজনের কারোর ফোনে চার্জ ছিল না, অল্প কিছুটা চার্জ ছিল যেটা রেখে দিয়েছিলাম বাড়ি থেকে ফোন যদি করে তার জন্য। আর ওখানে কোনোরকম কোনো কারেন্ট ছিল না, পুরো অন্ধকারের মধ্যেই আমরা ছিলাম। ওরা রাতে অবশ্যই একটুখানি লাইটের ব্যবস্থা করে দিয়েছিল, রাতে ওরা আমাদের জন্য কোনো রকমের একটা লাইটের ব্যবস্থা করেছিল, যেটা ছিল খুবই অল্প পরিমাণ। আর এখানে ছিল 3খানা টেন্ট, একটা ছেলেদের, একটা মেয়েদের আর একটা কমন টেন্ট ছিল। আর আমরা ছিলাম একদমই ঝর্ণার পাশে বলতে গেলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের ফোনে চার্জ না থাকার কারণে আমরা আর সেরকমভাবে কিচ্ছু শ্যুট করতে পারিনি, কিচ্ছু ভিডিও করতে পারিনি। এইটাই ছিল আমাদের লাস্ট ডে আর লাস্ট ডেস্টিনেশন, আর যেটা ছিল অসাধারণ একটা সারপ্রাইজ। কিছু বলবে কি কেউ? এক্সট্রিম লেভেলের প্লেস। আর আজকে ছিল আমাদের ট্রিপের লাস্ট ডে, আর এই ভিডিও সিরিজেরও এটা লাস্ট ভিডিও ছিল। আমার কাছে আর কোনো ভিডিও নেই পরের দিনের, কারণ আমাদের ফোনে যেহেতু চার্জ ছিল না। আশা করছি তোমাদের আমাদের ভিডিও দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা।